সুপ্রভাত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর মিক্স ব্লগ অ্যান্ড মেডিসিন ইনফরমার চ্যানেলে আপনাদের সুস্বাগত। আমি নিয়মিত আপনাদের ব্রড ভিডিও করি ওষুধের ওপরে। যেহেতু আমার চ্যানেলের নাম মেডিসিন ইনফরমার, সেই জন্যে বিভিন্ন ওষুধের আমি গুণাগুণ আপনাদের তুলে ধরি। তা আজই সেই রকমই একটি আবারও ভিডিও তুলে ধরছি ওষুধের ওপরে। এটি হোমিওপ্যাথি ওষুধের উপরে হবে। ধাতু দুর্বল ও স্নায়ু দুর্বলর যে আমি ভিডিও নিয়মিত আপনাদের সামনে তুলে ধরছি, তারই এটি দ্বিতীয় ভিডিও। তো চলুন বন্ধুগণ, আপনাদের ভিডিও সবিস্তারে আমি উপলব্ধ করাই। আজ আমরা যে ওষুধটার সম্বন্ধে বলবো সেটি হচ্ছে অ্যাসিড সাল বা সালফিউরিক অ্যাসিড। এর 200 মাত্রা আপনাদের সামনে তুলে ধরছি। সালফিউরিক অ্যাসিড কোন কোন রোগী খাবেন এবং কত মাত্রায় খাবেন সে সম্বন্ধে আপনাদের অবগত করাবো। তো ভিডিও সামনে বাড়ানোর আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর চ্যানেলটাকে লাইক করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো বলছে, রোগীর অত্যাধিক অম্লদোষ জন্মিলে ইহার ব্যবহৃত হইয়া থাকে। বিশেষত যে সমস্ত রোগী সুরাপানে অভ্যস্ত, অর্থাৎ যে সমস্ত রোগী মদ খায়, তাদের ক্ষেত্রে ধাতু দুর্বল ও স্নায়ু দুর্বল হলে খুবই উপকার হয়। পাকশৈলীতে এক প্রকার যন্ত্রণার জন্য যাদের মদ্যপানে অত্যাধিক প্রবৃত্তি জন্মায়, তাদের পক্ষে বিশেষ উপযোগী। রোগী সর্বদা উত্তেজিত, ব্যস্ত গিস স্বভাবের, মাথার ডান দিকে বেদনা হয়, আবার সম্মুখ দিকে মাথা যেন আলগা হইয়া থাকে, এপাশ ওপাশ নড়িয়া বেড়াতে এরূপ মনে হয়। তো এরম লক্ষণ বিশিষ্ট রোগীর যারা আছেন তারা অ্যাসিড সালফ বা সালফিউরিক অ্যাসিড খেলে পারে, তাহলে স্নায়ু দুর্বলতা বা ধাতু দুর্বলতা চলে যেত। কত 200 মাত্রা প্রতিদিন 1 ফোঁটা করে খাবেন, এবং যদি রোগ পুরনো হয় তাহলে 1 মাত্রায় সপ্তাহে 1 দিন খাবেন। রোগ যদি নবীন হয় তাহলে আপনারা 30 মাত্রার বা 30 শক্তি বিশিষ্ট 1 ফোঁটা করে দিনে 3 বার খাবেন। আর একটা এর গুণাগুণ বলে দিচ্ছি। সালফিউরিক অ্যাসিড বা অ্যাসিড সালফের মাদার টিংচার বা 3x পাওয়ারের যদি আপনারা খান, তাহলে নিয়মিত যদি সেবন করে, যারা মদ পানে আসক্ত, মদ ছেড়ে দিতে ইচ্ছা করছে বা মদের জন্য পরিবারে অশান্তি ঘটছে, তারা যদি সালফিউরিক অ্যাসিডের মাদার টিংচার বা 3x পাওয়ারের খান, তাহলে আপনাদের ওই মদের আসক্তিটা কমে যাবে এবং যে মদের নেশা আছে সেটা আস্তে আস্তে আপনার মন থেকে চলে যাবে। তো ভিডিও কেমন লাগলো, আশা রাখি ভালো লেগেছে। এর আমি নিত্য নতুন অভিনব ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবেন আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই, আবারও দেখা হচ্ছে নতুন ও অভিনব ভিডিওতে। ততক্ষণের জন্য আপনার বন্ধুকে বিদায় দিন। ধন্যবাদ।